চাইলে কি জোর করে সুখে থাকা যায়? কথায় আছে মন ভাঙা আর মসজিদ ভাঙা একই কথা। তেমনি মিমকে ঠকিয়ে ভালো নেই তানিশা ও নাজিম। তাদের সম্পর্ক এখন শুধু বিচ্ছেদের অপেক্ষায়। মিম তানিশাকে চেনে না এমন কেউ নেই। গোটা একটা জেনারেশন মনে রাখবে এদের কাহিনী। বেস্ট ফ্রেন্ডের আসল রূপ যেন সতীন হিসেবে ধরা দেয় এবং এখানে ভেঙে যায় মিম আর নাজিমের সাজানো গোছানো ভালোবাসার সংসার। অথচ মিম এবং নাজিম কিন্তু ভালোবেসে বিয়ে করেছিল পরিবারের বিরুদ্ধে যেয়ে। মিম আর নাজিমের টাকা পয়সার অভাব থাকলেও অভাব ছিল না ভালোবাসার, কিন্তু সেই ভালোবাসা বেশি দিন টিকে থাকেনি তানিশার মতো ভয়ঙ্করী বেস্ট ফ্রেন্ডের জন্য। মিম নাজিমের ভালোবাসার সংসারে আস্তে আস্তে যখন অভাব দূর হয়ে যায়, তারা বাড়ি গাড়ি করা শুরু করে, তখনই চলে আসে তানিশা নামের এই বেস্ট ফ্রেন্ড। মিম তানিশার বেস্ট ফ্রেন্ড হওয়ার জন্য মিম আর নাজিমের বাসাতে তানিশা মাঝে মাঝে যা আসা করত। মিম আর নাজিমের বাসাতে মিম নাজিম দুজনই শুধু থাকতো, আর কেউ থাকতো না। এবং এক পর্যায়ে মিম তানিশাকে একবারের জন্য তার বাসাতে থাকার পারমিশন দেয় এবং তাদের বাসাতেই এক রুমে তানিশা থাকা শুরু করে। তাদের একসাথে ভিডিও মাখামাখি দেখে অনেক পাবলিকই তাদের পোস্টে কমেন্ট করতো যে এই ফ্রেন্ডই কিন্তু তোমার কপাল পোড়াবে, কিন্তু তখন মিম সেটা বিশ্বাস করেনি। এবং যেসব পাবলিক তাকে আগে থেকে সাবধান করে দিত যে এটা কিন্তু একসময় তোমার খারাপের দিকে নিয়ে যাবে, তাদেরকে মিম অনেক রকম বাজেভাবে রিপ্লে করতো, বাজে কথা বলতো। কিন্তু পাবলিকের সেই সন্দেহই যেন একসময় সঠিক হতে লাগলো। শুরু হলো নাজিম তানিশার পরক্রিয়ার সম্পর্ক এবং একসময় মিমকে নাজিম ডিভোর্স দিয়ে দেয়। মিমকে নানা রকম চারিত্রিক বদনামও দেয় নাজিম আর তানিশা। এখন সেই তানিশাই ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে বলে, পোস্ট করে আমি ভালো নেই, আমার হচ্ছে গাজালা করে, আমি আর নাজিম কখনো ভালো থাকতে পারি না, কারোর বদনজর লাগছে। মানে মিম নাকি তাকে কালো জাদু করেছে। আরে এটা বদনজর না, তুই যেটা করেছিস এটা তোর পাপের শাস্তি। কাউকে কষ্ট দিয়ে কখনো সুখে থাকা যায় না, এইটুকু মনে রাখিস। গোটা একটা জেনারেশন অপেক্ষায় আছে তানিশা আর নাজিমের ডিভোর্সের খবর শোনার জন্য।